قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء নবীজি আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সার্বভৌমত্বের মালিক, আপনি রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, তাকে আপনি দেশের প্রধানমন্ত্রী বানান। এবং ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে চান না তাকে রাজত্বের মধ্যে রাখেন না। এজন্য শাসন ক্ষমতা কারো হাতে আসা, দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার হওয়া এটা জনগণের দ্বারা অথবা নিজের বাহুবলের দ্বারা না, একমাত্র আল্লাহ চাইলে দেশের শাসক বা দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা وتعز من تشاء وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه خلق में अशराफ हम ये तेरी मेहरबानी है उम्मती मुहम्मदी हम फ़क़द तेरी करम है बलगल उला। মানুষ শুনে যে আওয়াজ হচ্ছে না, প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে একটু মহাব্বতের সাথে বলেন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله मदीना की हवा से
जन्नती बू आती है खाके पाके मदीना में नूर जन्नत चमकती है बलगल उला बिकमालिही हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि व आलिही। तैसीरुल कुरआन नूर आলী হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহ্যবাহী ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয়ভাজন সভাপতি মনসুবিষ্ট জাতির কর্ণধার দেশের শ্রেষ্ঠ সন্তান হযরতুল আমিন কালাম সম্মানিত সুধী সমাজ পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয়ভাজন মা ও বোনেরা, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে প্রচন্ড গরমকে অপেক্ষা করে এই তীব্র গরমের মাঝে যিনি আমাদেরকে এখানে আসার এবং বসার তৌফিক দান করেছেন, সে সত্তার কৃতজ্ঞতা জ্ঞাপন করার জন্য প্রত্যেকের হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধাজনিত কণ্ঠে কালিমাতুশ শুকুর আদায় করছে আলহামদুলিল্লাহ। আপনাদের আলহামদুলিল্লাহর আওয়াজও বোঝা যায় এখনো পরাধীন রয়েছে। এখন কি বাংলাদেশের মানুষ পরাধীন না স্বাধীন? তো আওয়াজও তো বোঝা যায় যেন গলা চিপা দিয়ে ধরে রাখছে। একটু প্রাণ খুলে হৃদয়ের গভীর থেকে শুকরিয়া থাক, ইমানি চেতনায় আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। কারণ দেশ তো এখন দ্বিতীয়বার স্বাধীন হয়েছে, সুতরাং আস্তে কথা বলার কোনো প্রয়োজন নাকি ডর বই আছে? আরো জোরে বলেন। লম্বা চড়া কথা বলবো না, কারণ আমার আগেও অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন। আমার পরে আজকের মাহফিলের মধ্যমণি হযরত মাওলানা আলী হাসান উসামা দামাত বরকাতুহুম তিনিও বয়ান করবেন। একবারে অতি কাছাকাছি এসে বসে, শুধুমাত্র অল্প সময় আপনাদের খেদমতে কিছু কথা বলবো দোয়া নেওয়ার জন্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলার, আপনাদেরকে হৃদয়ের কান দিয়ে শোনার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, তেলাওয়াতকৃত আয়াতটা তেলাওয়াত করার পেছনে একটা মুখ্য উদ্দেশ্য আছে। যদিও এই উদ্দেশ্যটা পুরোপুরি বুঝাইতে গেলে অনেক সময়ের দরকার, লম্বা তাকরীর এবং তাফসীর ছাড়া এটা শেষ পর্যন্ত না গেলে বুঝবেন না। তারপরও সংক্ষিপ্ত পরিসরে কিছু ইশারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। আর সরলের মানুষ তো মোটামুটি চালাক চতুর, ইশারা দিলে আশা করি সহজে বুঝবেন বলে আমার বিশ্বাস। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন না। এই আয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কেন নাজিল করলেন, যাকে শানে নুজুল বলা হয়। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতটা একটা ঘটনাকে কেন্দ্র করে, একটা অবস্থাকে কেন্দ্র করে নাজিল করলেন। নাজিল করার প্রেক্ষাপটটা কি? বদরের যুদ্ধে পরাজিত এবং উহুদের যুদ্ধে বিপর্যস্ত সম্প্রদায় মক্কার মুশরিক এবং ইহুদিবাদীরা আল্লাহর রসুল এবং মদিনার মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্যে চতুর্মুখী ষড়যন্ত্র এবং চূড়ান্ত পর্যায়ের সিদ্ধান্ত উপনীত হয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে মদিনাতে হামলা করে আল্লাহর রসুল এবং সাহাবায়ে কেরামকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। আসতে বললেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কইেন, নিশানা পৃথিবীতে থাকতে দিবে না। এটা হলো মক্কার মুশরিকদের সিদ্ধান্ত। এজন্য মক্কার মুশরিকরা মদিনাতে হামলা করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। পরিকল্পনা বলো কঠিন, গভীর পরিকল্পনা। তাই এই সংবাদ আল্লাহর রসুলের কানে পৌঁছার পরে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে নিয়ে একটা জরুরি পরামর্শ সভার আহ্বান করলেন, ডাক দিলেন পরামর্শের জন্য। কারণ যে কোনো বিষয়ে পরামর্শ করা এটা রসুলের একটা সুন্নত। জোরে বলেন ঠিক কিনা?
আর যেখানে পরামর্শ নাই এখানে দরবারও শেষ নাই। একবারে মসজিদ কমিটি থেকে নিয়ে রাষ্ট্র পরিচালনা পর্যন্ত যদি কোনো রাষ্ট্র প্রধান বা মসজিদের সভাপতি অন্যান্য সদস্যদেরকে কোনো বিষয়ে না জিজ্ঞা তো দেখবেন তো এই মসজিদে ইমামতি বলে শান্তি নেই। এজন্য আল্লাহর রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াশাবিরহুম ফিল আমরি ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে পরামর্শ করার হুকুম করা হয়েছে। তো আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামকে তাদের আক্রমণ কিভাবে প্রতিরোধ করা যায়, এখন একদল অন্যায়ভাবে মারবে আর আপনারা কি চুরি হয়ে বসে থাকবেন? আরো জোরে বলেন, প্রতিরোধ তো করতে হবে, আপনার নাম আল্লাহ জান বাঁচাইতে হবে। এজন্য আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ সবাই বসলেন, তারা যে আমাদের উপরে হামলা করবে সব দিকেই তো বেদিনের সংখ্যা বেশি, তাদের শক্তি বেশি, মুষ্টিময় মুসলমান আমরা এই মদিনাবাসী মুসলমানরা কিভাবে তাদের হামলাকে প্রতিরোধ করব একটু পরামর্শ দাও। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন। কোন বর্ণনায় এসেছে আল্লাহর রাসূলের একজন সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটা পরামর্শ দিলেন যে হুজুর, মক্কার কাফেররা যদি আমাদের উপর হামলা করে তাহলে আমরা পুরী কাবা একটা খাল খনন করলে সুবিধা হবে, কারণ খাল যদি খনন করা হয় এই খালটা পার হয়ে আমরা হামলা করতে হবে। মজুরি বলেন ঠিক কি না? এজন্য কোথায় খাল করবে, কিভাবে করবে, রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে এই সিদ্ধান্তে বসলেন যে মদিনার তিনটা দিকই ছিল খেজুর গাছ এবং প্রাকৃতিক দ্বারা একটা নিরাপদের বেষ্টনী ছিল, গাছ গাছালি দিয়ে মোটামুটি একটা নিরাপত্তা ছিল। এজন্য একমাত্র মদিনার উত্তর সাইডে উত্তর পাশে কোনো গাছ ছিল না, যার কারণে সহজেই মক্কার মুশরিকেরা উত্তর দিকে হামলা করলে তারা সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি ছিল। এজন্য আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামের পরামর্শকে কানে নিয়ে মদিনার উত্তর দিকে বিশাল বড় একটা খাল খনন করার জন্য সিদ্ধান্ত নিলেন। খালের লম্বা হলো 5000 হাত। সুবহানাল্লাহ বলেন না, কয় হাজার হাত? বর্তমান তো প্রযুক্তির যুগে বিকু দিয়ে 100 জনের কাজ 1 ঘন্টা সেরা না। আপনাদের বড় ভালো মনে বিকু আসে না, জুড়ে কোনো আসে তো লেবার শ্রমিক, তারা 100 জন মিলে যেই কাজটা 1 ঘন্টা করতো, দেখা যায় একটা বিকুর ড্রাইভার দিয়া একজনই মনে করলে 100 জনের কাজ শেষ করে ফেলে। তো রাসূলের যুগে তখন বিকুটি ছিল না, এই উড়া কুদাল দিয়া কুন্তি কুদাল দিয়া গাথা করতে হবে। লম্বা কয় হাত? আরো জোরে বলেন না, মোটামুটি শুরু হই লম্বা হলো 5000 হাত আর প্রশস্ত হইল 9 হাত, গভীর হইল 7 হাত। মোটামুটি কেমন? অনেক বড়। লম্বা 5000 আর প্রশস্ত 9 আর গভীর 7। আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে দায়িত্ব দিলেন প্রতি 10 জনের পেছনে 40 হাত করে। সুবহানাল্লাহ বলে। শুধু সাহাবায়ে কেরাম কেন, আল্লাহর রাসূল ওই খাল খনন করার কাজে লেগে গেছে। অনেক সময় দেখবেন তো আন্দোলনের নেতার রেফাও জানা, মজুরি বলেন ঠিক না, কর্মী দিয়ে আন্দোলন করে, নেতা এসির রুমে থাকে। কিন্তু আল্লাহর রাসূল তিনি শুধু সাহাবায়ে কেরাম না, শুধু কর্মীরা, রাসূল নিজের হাতও কুদাল দিয়ে মাটি কাটার কাজ শুরু করে দিয়েছে। তো সবাই কাটতেছে। খাল খননের ভিতরে একজন সাহাবীর বন্টনে একটা বিশাল বড় পাথর পড়ে গেছে। এই যে আমরা অনেক সময় সমাজে টিউবওয়েল অথবা সাবমার্সিবল বসাইলে নিচে পাথর পড়েনি, আরো জোরে বলেন না, তখন এই মেকানিকরা বলে যে বড় পাথর অনেক সময় লাগবে, কারণ পাথর ভাঙা ঢুকতে মজুরে বলেন ঠিক। এইভাবে যখন তারা আঘাত করে পাথর ছিদ্র করতে পারে না, এজন্য সবাই মিলে এই পরীক্ষা খননের পরামর্শদাতা
হযরত সালমান ফার্সির শরণাপন্ন হলেন। এই যে পাথর বলল, এটা কিভাবে ভাঙা যায়? পাথর যদি না ভাঙা যায় তাহলে তো গর্ত গভীর করা যাবে না। তো সালমান ফার্সির মাধ্যমে রসুলের কাছে আওয়াজ পৌঁছে দিলেন, খবর হুজুর পরীক্ষা করার ক্ষেত্রে একটা পাথর বলে গেছে, পাথরটা ভাঙাটা অস্বাভাবিক, আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না। আল্লাহর রসুল তখন নিজে কুদাল নিয়ে ওই পাথরের সামনে হাজির হয়ে গেছে। রসুল পারবনি? আরো জোরে বলেন না। পারবে তো দুই কারণে। এক কারণ হলো রসুল তো আল্লাহ প্রদত্ত শক্তির বলে শক্তিবান, আরো জোরে বলেন না। দ্বিতীয়ত দৌহিদ শক্তির দিক দিয়ে যদি চিন্তা করেন, রসুল দুর্বল ছিল না। আল্লাহ রসুলের গায়ে আল্লাহ 4000 নওজোয়ান যুবকের শক্তি দান করেছেন। কয় হাজার? বড্ডাভাড়া গ্রামে মানুষ কো হাজার? পুরা গ্রামের মানুষ যত শক্তি, রসুলের গায়ে এর চেয়ে বেশি শক্তি। আল্লাহ বাড়িতে গিয়ে কয়েন এখন 4000 যুবকের শক্তি জাল গায়ে, যাকে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যমে শক্তিবান করে দিয়েছেন। রসুল যদি আঘাত দেয়, পাথর কেন আরো কিছু থাকলেও গুড়া গুড়া হয়ে যাবে। আরো জোরে বলেন না। তো রসুল পাথরের মধ্যে যখন আঘাত করছে, তো দেখবেন তো লোহা দিয়া লোহাতে বাড়ি দিলে, পাথরের মধ্যে লোহা দিয়া বাড়ি দিলে আগুন ধরেনি। আরো জোরে বলেন না। রসুল যখন পাথরের মধ্যে আঘাত করছে, তখন পাথর তো দ্বিখণ্ডিত হয়েছে, বরং 3টা আঘাত করার সময় 3টা আগুনের স্ফুলিঙ্গ, মানে আমাদের আঞ্চলিক ভাষা আগুনের লুকা লুকা সহজে আরো বুঝাই দেয়। গ্যারেজের মধ্যে গেলে দেখবেন তো যখন রড কাটে আগুন বেরোনি। আরো জোরে এখন না, এই আগুনে জামা পোশাক পুড়ে না, কিন্তু আগুন বেরো ঠিকই। তো রসুল যখন আঘাত করছে, এই আঘাতে যখন লুক্কা স্ফুলিঙ্গ বের হয়েছে, রসুল তখন বলেন, ও সাহাবীরা শোনো, প্রথম আঘাতের মাধ্যমে যে স্ফুলিঙ্গ আগুনের লুক্কা বের হয়েছে, এই আগুন দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আমার সামনে হীরা এবং পারস্য সাম্রাজ্যের রাজ প্রাসাদগুলি স্পষ্ট আমার সামনে তুলে ধরা হয়েছে। বাড়ি দিছে মদিনা, আর গিয়া আলোকিত হইছে কোথায়? পারস্যে। দ্বিতীয়বার আঘাত করার পরে যখন আবার আগুন বের হয়েছে, রসুল বলেন আমার সামনে রুমের রাজ প্রাসাদগুলি স্পষ্ট তুলে ধরা হয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। 3 নম্বর আঘাত করার পরে রসুল বলেন এই আগুনের স্ফুলিঙ্গ দ্বারা ইয়ামানের রাজ প্রাসাদ আমার সামনে তুলে ধরেছে। ও সাহাবীরা, ইতিমধ্যে জিবরাইল আমার সামনে হাজির হয়েছে। জিবরাইল আমাকে বলেছে, ওগো নবীজি, এই 3টা আঘাতের মাধ্যমে হীরা, পারস্য এবং রুম, ইয়ামানের রাজ প্রাসাদগুলি আপনার সামনে স্পষ্ট তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়ে দিলেন, সেই দিন বিশুদ্ধ নয়, ইয়ামান এবং পারস্য এবং রুম সাম্রাজ্যের ক্ষমতা অচিরে আপনার উম্মতের হাতে আল্লাহ দান করবেন। রসুল বলেন বেশি দিন না, এগুলো আমার উম্মতের হাতে আসবে। এই সংবাদ যখন মক্কাতে ছড়ায় গেছে, মদিনাতে তো মুনাফিক ছিল, তারা তখন হাসে আর বলে, মুহাম্মদের উম্মতেরা পারস্য জয় করবে, মুহাম্মদের উম্মতেরা রুম জয় করবে, মুহাম্মদের উম্মতেরা ইয়ামানের শাসন ক্ষমতা দখল করবে, নিজেদের জান বাঁচানো বড় দায়, খাইতে পারে না, খানা পিনা বন্ধ করে আমাদের হামলা থেকে বাঁচার জন্য যারা মাটি কাটার কাজ শুরু করে দিচ্ছে, এরাই আবার পারস্য বিজয়ের স্বপ্ন থেকে নাউজুবিল্লাহ বলবেন না, আরো জোরে বলেন না। সহজে বোঝাই বলি, কিছুদিন আগে নির্বাচনে হিরো আলম নির্বাচিত হওয়ার জন্য এমপি পদপ্রার্থী ছিল না? তখন আমরা অনেক মানুষ হাসে না, হিরো আলম এমপি মজুরি এখন ঠিক না। মানে কারো দ্বারা কোনো একটা বিষয় হাসিল করতে গেলে এটা তার সাধ্যের বাহিরে হয়ে গেলে, যেমন আমরা হাসি, মক্কার কাফেররা মুনাফিকরা হাসে, নিজেদের জীবন বাঁচাইতে পারে না, মুহাম্মদ পারস্য জয় করবে, ইয়ামান জয় করবে, রুম জয় করবে, এটা তো সম্ভবই না। যখন এমন ভাবে রসুলেরই ভবিষ্যৎবাণীকে তারা উড়িয়ে দিতে চায়, অর্থ হাসি শুরু করেছে, এই পরিস্থিতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধারণাকে খণ্ডন করার জন্য আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ নাজিল করেছেন। আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা
তখন নবীজি আপনি বলুন আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ আপনি সার্বভৌমত্বের মালিক, আপনি রাজত্বের মালিক, তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে চান তাকে রাজত্ব দান করেন, তাকে আপনি দেশের প্রধানমন্ত্রী বানান, এবং ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে চান না তাকে রাজত্বের মধ্যে রাখেন না। এজন্য শাসন ক্ষমতা কারো হাতে আসা, দেশের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি এবং প্রাইম মিনিস্টার হওয়া এটা জনগণের দ্বারা অথবা নিজের বাহুবলের দ্বারা না, একমাত্র আল্লাহ চাইলে দেশের শাসক বা দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করেন। কথা বলেন ঠিক কিনা? ক্ষমতা দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير। রাসূল আপনি জানিয়ে দিন এই সার্বভৌমত্বের মালিক আমি আল্লাহ, আমি যাকে চাই রাজত্ব দান করি। মানুষ জনবল এবং ক্যাডার প্রশাসন ব্যবহার করে ক্ষমতায় আসতে পারে না, আবার ক্ষমতায় থাকতে পারে না। বিয়াদিকাল খাইর, সমস্ত কল্যাণ আপনি বলেন আল্লাহ আপনার হাতে। এজন্য মানুষের ভবিষ্যতে কি যত কল্যাণ আছে, যা হবে সবগুলি একমাত্র আল্লাহর হাতে। কিন্তু অনেক মানুষ মনে করে জনগণ পক্ষে থাকলেই ক্ষমতায় থাকা যায়। মজুরি এখন ঠিক কিনা? প্রশাসন ব্যবহার করলেই ক্ষমতায় থাকা যায়। মজুরি বলেন ঠিক কিনা? প্রশাসন অথবা আর্মি, র্যাব, বিজিবি প্রশাসনিক শক্তি এবং জনগণের শক্তি ব্যবহার করে যে ক্ষমতায় থাকা যায় না, এটা বাংলাদেশের মানুষ 5 আগস্ট দেখেছে, ভবিষ্যৎ দেখবে। আল্লাহ না চাইলে কেউ ক্ষমতায় থাকতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমতা পাওয়ার পরে আত্মগরিমা করা ঠিক না। আর জোরে বলেন না, অহংকার করা ঠিক, মানুষের উপর জুলুম করা। কারণ ক্ষমতা পাওয়ার পরে যদি আল্লাহ বলে যায়, মানুষের অধিকার হনন করে, মানুষের উপর জুলুম অত্যাচার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ জুলুম বা সীমা লঙ্ঘন করাকে পছন্দ করি না। আর জোরে বলেন, এটা আমার কথা না, আল্লাহ কুরআনে বলছেন। বলবো ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, আল্লাহ কোন জালেমকে পছন্দ করে। কিন্তু অনেক সময় আমরা মানুষ তো তাড়াহুড়া আমাদের অভ্যাস, এটা ফিতরতি স্বভাব। কেউ যদি জুলুম করে তখন আমরা চাই যে জুলুমের বিরুদ্ধে বদদোয়া করার সাথে সাথে যদি হয়ে যেত। মজুরি এখন ঠিক না? আল্লাহ বলে না, আমি সাথে সাথে দিই না, একটু সময় দেই। মজুরি এখন ঠিক না? এটা আমার কথা না, আল্লাহ কোরআনে বলছেন। বলবো ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুল যালিমুন। হে রাসূল আপনি এই কথা মনে করবেন না, লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুজ জালিমুন, জালেমের কাজ সম্পর্কে আল্লাহ অবগত না, আল্লাহ জানে না, এমন মনে করবেন না। বরং আল্লাহ রাব্বুল আলামিন জালেম যা করতেছে সব কিছু আল্লাহ জানেন। জুড়ে বলেন ঠিক কিনা? ইন্নামা ইউআখিরু লিয়াউমিন তাশখাসু ফীহিল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তবে জালেমকে আমি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সুযোগ দান করি। ওই নির্দিষ্ট সময় যখন হয়ে যায় তখন জালেম আমি আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? আরো জুড়ে বলেন ঠিক কিনা? এজন্য পৃথিবীর ইতিহাসে যত স্বৈরা শাসক ছিল, যত জালেম ছিল, কোন দিন তারা জুলুম করে এই পৃথিবীর শাসন ক্ষমতা ধরে রাখতে পারে।
পৃথিবীর ইতিহাসে কয়েকটা জালেমের নাম আপনাদের সামনে বলার ইচ্ছা ছিল, বলতে পারবো না, তবে এক দুইজনের কথা বলি। এর মধ্যে এক নাম্বার হলো মিস্টার নমরুদ। মজুর এখন ঠিক না? পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম স্বৈরা শাসকের নাম হলো নমরুদ। নমরুদের আগে আর কেউ স্বৈরা শাসক ছিল? নূহ আলাইহিস সালামের পরে এই নমরুদ 42টি রাজ্যের রাজ্যপতিকে আহ্বান করেছে, মানে 42টি রাষ্ট্রপ্রধানকে ডাক দিছে। দেখ একটা পরামর্শ সবাই বসে, কিং অফ দ্য কিংস, মানে সকল বাদশাহ উপাধিতে ভূষিত হইল, মানে তার উপরে আর কোন বাদশাহ। তুমি যখন কিং অফ দ্য কিংস এই উপাধিতে ভূষিত হলো, বড় বাদশার উপাধি পাইলো, তখন তার মন মানসিকতারও পরিবর্তন ঘটলো, কারণ এখন তো আমার উপর আর কেউ নাই। মজুরে বলেন ঠিক কিনা? তখন এক পর্যায়ে নমরুদ নিজেকে দেবতা দাবি করছে। যেরকম কি দাবি করছে? দেবতা। আর মানুষের মধ্যে আইন করে দিয়েছে, এখন থেকে তোমরা আমারে প্রণাম দিবা, আমাকে তোমরা উপাসনা করবা, আমার সামনে তোমরা মাথা নত করবা, আমাকে তোমরা প্রভুর মর্যাদা দিবা। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আচ্ছা বলেন, আল্লাহ ছাড়া পৃথিবীর কারো সামনে মুমিন মুসলমান মাথা নত করতে পারে? আল্লাহ ছাড়া কাউকে রব বলে রাখতে পারে? আল্লাহ ছাড়া কাউকে প্রণাম দিতে পারে? কিন্তু এমন ভাবে নমরুদ ক্ষমতা পাওয়ার পরে যখন জুলুম শুরু করলো, তখন এই জুলুমের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে মুসা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রুখে দাঁড়ালেন। তিনি বলেন, হে নমরুদ, আল্লাহ ছাড়া কাউকে প্রণাম দেওয়া যায় না, আল্লাহ ছাড়া কাউকে গোলামি করা যায় না, তুমি এই সমস্ত কাজ বন্ধ করো। কিন্তু যখন তিনি নমরুদের এই কুফরি এবং নমরুদের এই জুলুমের বিরুদ্ধে তিনি প্রতিবাদ করলো, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে গভীর রাষ্ট্র ষড়যন্ত্র শুরু হয়ে গেল। মজুর এখন ঠিক না? কিতাবে লেখে ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে উৎখাত করার জন্য বিশাল বড় অগ্নিকুণ্ড করে আগুনের ভিতরে ছেড়ে দিয়েছে। দোষ একটাই ছিল, তিনি নমরুদের এই খুদাইর বিরুদ্ধে তিনি প্রতিবাদ করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নমরুদের ইতিহাস আপনারা জানেন, শেষ পর্যন্ত কেমনে মরছে? একটু জোরে এখন না, মশার কামড়ে। এমন মশা যে মশার হাত পাও নাই। মজুরে বলেন ঠিক কিনা? ল্যাংড়া মশা। আল্লাহ রাব্বুল আলামিনকে মারার পর্যন্ত পরিকল্পনা করে আকাশের দিকে তীর নিক্ষেপ করছে, কিন্তু আল্লাহ বলে দাঁড়াও, সব জায়গায় হাত দিলে, সব জায়গায় শিং দিয়ে গুতা দিলে শিং আর মাথায় থাকে না। আর জোরে বলেন ঠিক কিনা? এজন্য মশা ঢুকাই দিল। নমরুদ ডাক্তারের কাছে যা চিকিৎসা করে, উজা কুবিরাজ দেখা, কিন্তু ভালো না। শেষ পর্যন্ত জুতার বাড়ি দিলে, যত জুতা বাড়ি দে তখন মাথা ব্যথা কমে। বাইরেতে বাড়িতে শেষ পর্যন্ত জুড়ে খাদেমে রাগাল গুসায় গুষীভূত হয়ে এমন জুড়ে জুতা লাগাইছে, এক জুতার বাড়িতে পৃথিবী থেকে নমরুদ বিদায় হয়ে গেছে। এজন্য নমরুদের ভূমিকা যারা পালন করেছে এবং যারাই করবে, জুতার বাড়িকে ক্ষমতা থেকে চলে যেতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই প্রমাণ বাংলাদেশে ঘটছেনি। আরো জোরে বলেন। এক নম্বর। দুই নম্বর, সবচেয়ে বড় আলোচিত একজন স্বৈরা শাসক জালেমের নাম ছিল মিস্টার ফেরাউন। আর জোরে কোন না? ফেরাউনের মতো এত বড় জালেম এবং আলোচিত এত বড় স্বৈরা শাসক আর পৃথিবীতে নাই। সেও যখন আস্তে 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 নিজেকে খুদা দাবি করলো, ফাহাশারা ফানাদা ফাকাল আলা রাব্বুকুমুল আলা, মানুষকে সমবেত করে মানুষের সামনে ঘোষণা দিছে, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন না? তবে নিজেকে রব বলে স্বীকৃতি দেওয়ার আগে ফেরাউন কয়েকটা কাজ করছে। এর মধ্যে একটা হলো, যত ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছিল, মক্তব ছিল, সবগুলিকে নমরুদ ফেরাউন বন্ধ করে দিয়েছিল। কেন? কারণ দেশে যখন ধর্মীয় শিক্ষা থাকবে না, ইসলামী শিক্ষা থাকবে না, তখন আল্লাহ এবং গোলামের মাঝে পার্থক্য কি, এই পার্থক্য করার মতো জ্ঞান মানুষের মাঝে যখন থাকবে না, মানুষ কুফর শিরকের দিকে ধাবিত হবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। আর যত আলেম ওলামা ছিল তখন তাদেরকে দৈরে দৈরে কতল করে দিত। জোরে বলেন নাউজুবিল্লাহ। কিন্তু এই অন্যায়ের জুলুমের প্রতিবাদ করেছিল আল্লাহর একজন পয়গম্বর, তার নাম ছিল হযরত মূসা আলাইহিস সালাম। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন।
শেষ পর্যন্ত দেখা গেল মুসা নবীকে এই দেশ থেকে দেশান্তর করার জন্য যখন দাওয়া করলো, লম্বা ইতিহাস তাফসীর ব্যাখ্যা দিবার সময় নাই, তিনি তখন জীবন বাঁচানোর জন্য রওনা দিল। সামনে বিশাল বড় নীল নদী পড়লো। আল্লাহ বলে, মুসা ভয়ের কোনো কারণ নাই, তুমি লাঠি দিয়ে আঘাত করো। লাঠি দিয়ে আঘাত করার পরে মুসা নবীর জন্য আল্লাহ সমুদ্রের ভেতর দিয়ে রাস্তা বের করে দিয়েছেন। তিনি পার হয়ে গেলেন। ফেরাউনও ঢুকলো, কিন্তু মধ্যে যাওয়ার পরে ফেরাউন সামনে যেতে পারে না, পেছনেও আসতে একটু জোরে এখন ফারাবাসের সিফাত। তখন ফেরাউন বিপদে পড়ে বলে, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। ফেরাউন বিপদের মুখোমুখি হওয়ার পরে তখন বলে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। ফেরাউন তখন বলল, ওই সত্তার উপরে ঈমান আনলাম যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, এবং ওই সত্তার উপরে ঈমান আনলাম যার উপরে বনি ইসরাঈল ঈমান আনছে। আল্লাহ তখন বলে, আল্লাহ কি বলছে বলবো একটু জোরে এখন না, قد عصيت من قبل وكنت من المفسدين। এখন তোমার ঈমান আনার সময় হইছে। আলা কাদ আসইতা বিন কাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এই শয়রা শাসক, তুই তো ইতিপূর্বে আমার সাথে নাফরমানি করেছস, তুই সবচেয়ে বড় সন্ত্রাসীদের মধ্যে একজন অন্যতম সন্ত্রাস। নজরে বলেন ঠিক কি না?